হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে ক্লাসটা করছি ক্লাস 11 সেমিস্টার 1 এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমি বারবার তোমাদের সলভ করাচ্ছি, এগুলো অবশ্যই ভালো করে সলভ করে যাও। আর এই ধরনের কোশ্চেনই তোমরা কিন্তু এক্সামে দেখতে পাবে। ঠিক আছে, যে কোশ্চেনগুলো করাচ্ছি খুব ভালো করে দেখে যাও। ক্লাস 11 সেমিস্টার 1 যারা শেষ পর্যন্ত এই সিরিজটাই টিকে থাকবে তারা ফল বুঝতে পারবে শেষে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি বলা হচ্ছে। প্রথম কোশ্চেন বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কি। তো আমরা সবাই জানি তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু একটা স্কেলার রাশি, এর মানও আছে দিকও আছে, কিন্তু তা সত্ত্বেও এটা স্কেলার রাশি। তার কারণ এটা ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। কৌণিক ভরবেগ কি না, কৌণিক ভরবেগ হচ্ছে অক্ষীয় ভেক্টর। এইটা অক্ষীয় ভেক্টর কি, কোন দিকে কাজ করে? অক্ষীয় ভেক্টর কাজ করে অক্ষ বরাবর। যদি এই পথে কোনো একটা পার্টিকেল ঘোরে তাহলে অক্ষীয় ভেক্টর কাজ করছে এই দিকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3। এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে। এইটা যদি একটা একক ভেক্টর হয় তাহলে এক্স এর মান কত। বিশাল ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো করে রেডি করে যাবে। যখনই এরকম কোশ্চেন তোমাকে পরীক্ষায় দেবে চোখ বন্ধ করে এর মড বের করবে। স্যার চোখ বন্ধ করে থাকলে মড বের করবো কি করে? এটাও ঠিক কথা, চলো দেখা যাক। এই যে এই যে ভেক্টরটা দেওয়া আছে এর মড কত? √, 0.04 প্লাস 0.36 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। মড মানে কি? মড মানে হচ্ছে এইটা এভাবে মড বের করে ইকুয়াল টু 1 করে দেবো। ঠিক আছে, যা কি হলো কি হলো, ওকে এক্সট্রিমলি সরি ভাই। এই যে ক্লিয়ার, তাহলে কত হবে মড? এটা যদি আমি ক্যালকুলেশন করি দেন এটা দাঁড়াবে, দেখো 0.36 আর 0.04, তার মানে হবে 0.4 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু তো 1ই হবে। তাহলে এটা স্কোয়ার করে দিলে তো ওইদিকে 1ই হবে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 1 মাইনাস 0.4, 1 মাইনাস 0.4 মানে হচ্ছে 0.6। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু √0.6। তাহলে কোনটা অ্যান্সার হবে? এইটা হবে অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার। চলো ইরেজ করে দেওয়া যাক। নেক্সট নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে এই অভিমুখে একক ভেক্টর কি হবে। যদি বলে যে এ অভিমুখে একক ভেক্টর এ ক্যাপ, দ্যাট ইজ ইকুয়ালস টু এ বাই মড এ। যদি বলে বি অভিমুখে একক ভেক্টর বি ক্যাপ ইকুয়াল টু বি বাই মড বি। ঠিক আছে, তাহলে এই অভিমুখে একক ভেক্টর কি হবে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ বাই মড 9 প্লাস 16 প্লাস 144। তার মানে নিচে হবে √169 মানে 13, তাহলে 1/13 ওপরে যেটা আছে সেটাই হয়ে যাবে। তাহলে কোনটা অ্যান্সার হবে? অপশন সি। প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? ঘাত, যাহা ঘাত তাহাই বল, তাহলে ভেক্টর রাশি হয়ে গেল। বলো, আশা করি ক্লিয়ার। চলো একটু জুম করে দিই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এই যে এটা দেওয়া আছে তো উভয় ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর কোনটা। আচ্ছা আমাকে একটা কথা বলো, দুটো ভেক্টর যদি লম্ব ভেক্টর হয় আমি বুঝবো কি করে? লম্ব ভেক্টর যদি হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। তার মানে এ এবং বি যদি লম্ব ভেক্টর হয় তাহলে এ ডট বি 0 হবে। তো তুমি দেখে নাও যে এই ভেক্টর দুটোর সঙ্গে কোনটার ডট প্রোডাক্ট 0 হচ্ছে। দেখো প্রথমটা যদি দেখো তাহলে আই ডট আই তার মানে 1 প্লাস জে ডট জে মানে 1, তো 0 তো হচ্ছে না ভাই, তাহলে এটা হবে না। নেক্সট দেখো 1/√2 তো থাকলো, কিন্তু সেটা ধরেও তো 0 হতে হবে না। আই ডট জে তো 0, জে ডট জে -1 কারণ মাইনাস আছে। আবার দেখো কে ডট কে +1 তাহলে 0, তাহলে এইটার সঙ্গে ডট প্রোডাক্ট এটা 0 হচ্ছে। এবার প্রথমটার সঙ্গে দেখি জে ডট জে 1 কে ডট কে -1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটার সঙ্গেও ডট করলে 0, এটার সঙ্গেও ডট করলে 0, তাহলে এইটাই হবে উভয় ভেক্টরের সঙ্গে লম্ব ভেক্টর। ব্যাস, অপশন চেক করে হয়ে গেল। এ এবং বি ভেক্টর দুটির ক্ষেত্রে এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি হলে এ এবং বি এর মধ্যে কোণের মান কি হবে? দেখো এ প্লাস বি মানে হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর এইটা মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তো এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দিলে স্যার রুট হবে না? রুট ছিল, দুদিকে স্কোয়ার করে আমি রুট তুলে দিয়েছি। তাহলে এই দিকে হবে
2ab cos থিটা, এই দিকে হবে ইকুয়াল টু দিয়ে মাইনাস 2ab cos থিটা, এই দিকে সবাই চলে এলে হবে 4ab cos থিটা ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা সমান হয়ে যাবে 90 ডিগ্রি। বলো, আশা করি ক্লিয়ার। ওকে, এবার তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 49, যদি যদি কি বলছে a প্লাস বি ইকুয়াল টু দিস হয়, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এ প্লাস বি মানে আমি বলতে পারি যে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। স্যার এইটা মানেই তো মড এ প্লাস বি, আবার মড এ প্লাস বি মানে আবার এ, তাহলে এটা আমি আবার কি বলবো? এটা আমি আবার এ বলে দেবো, ঠিক আছে? স্কোয়ার করে দাও, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু, আমি বি স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার বসাতে পারি কারণ বলা আছে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos থিটা, ঠিক আছে? বেশ, তাহলে 2a স্কোয়ার কমন নিলাম, 1 প্লাস cos থিটা এ স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, তাহলে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু হাফ, তাহলে cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি, ঠিক আছে? ব্যাস, এইটা হলো অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যদি যদি এ ক্রস, আচ্ছা, এ প্লাস বি ইকুয়াল টু সি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হয়, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? দেখা যাক। এ প্লাস বি ইকুয়াল টু সি, তো তাহলে এক কাজ করো, সি স্কোয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেই তো আবার সি স্কোয়ার ইকুয়ালস টু 2ab cos থিটা, তাহলে 2ab cos থিটা ইকুয়াল টু 0, কারণ এইদিকে সি স্কোয়ার আছে, সি স্কোয়ার মানে সি স্কোয়ার 0, তাহলে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ব্যাস, ঠিক আছে? নেক্সট দেখো, যদি এ প্লাস বি ইকুয়াল টু বি, এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ হয়, তবে এ এবং বি এর মধ্যবর্তী কোণের মান কি হবে? ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে, এমন কিচ্ছু কঠিন না, ঠিক আছে? শেষ পর্যন্ত টিকে থাকতে হবে এই সিরিজটাই, তাহলেই রেজাল্ট হবে। দেখো, এ ক্রস বি তুমি যদি দেখো, তাহলে আমরা জানি এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ কোনো দিনই হতে পারে না, ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ হয়। সরি সরি সরি, এইটা সমান হতে গেলে এইটা 0 হতে হবে, এইটাও 0 হতে হবে। তো এ ক্রস বি মানে কি? এ বি সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো এইটা কখন 0 হতে পারে? তখনই 0 হতে পারে যদি থিটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, কারণ 0 ডিগ্রিতেও 0 হবে, এখানে 0 ডিগ্রি অ্যান্সার নাই, তাই এখানে 180 হবে। 180 মানে কত? পাই। বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ প্লাস বি ইকুয়াল টু সি, এ প্লাস বি ইকুয়াল টু সি মানে ভেক্টরের যোগফলও একই, আবার মানের যোগফলও একই, তাহলে মধ্যবর্তী কোণের মান কত? দেখো, তুমি যদি এটা এ প্লাস বি ইকুয়াল টু সি, এখান থেকে তুমি কি লিখতে পারো? স্যার আমি এটা লিখতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা লিখতে পারি স্যার। বেশ ভালো কথা। তো তাই যদি তুমি লিখতে পারো, তো সি এর জায়গায় এ প্লাস বি লেখো, তাহলে সি এর জায়গায় এ প্লাস বি লিখলে তুমি কি লিখবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এইদিকে তুমি লিখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দিলে, তাহলে এইদিকে আবার 2ab ও কেটে যাবে, তাহলে ফাইনালি cos থিটা ইকুয়াল টু 1 পড়ে থাকবে, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। ব্যাস হয়ে গেল। বলো ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোই নিয়ে এসেছি, উলফাল কোশ্চেন কিন্তু আমি আজকে কোনো কিচ্ছু নিয়ে আসিনি। নেক্সট কোশ্চেন নাম্বার 53, দুটো ভেক্টর বলা আছে, তো এদের মধ্যবর্তী কোণ কি হবে? দেখো, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমাকে যখনই বের করতে দেবে, তুমি ডাইরেক্ট
ফর্মুলা ইউজ করবে cos থিটা ইকুয়াল টু a ডট বি বাই মড এ বি। বলো, আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। ওকে, তো তোমাকে দুটো ভেক্টর তো বলাই আছে ভাই, তুমি দুটোকে এ আর বি ধরে নাও। তাহলে এই দুটো ভেক্টর মধ্যে ডট করলে আই ডট আই কত হবে 1, আর কে ডট যে আর তো কিছু নেই, মড এ মানে হবে √2, আবার মড বি ও √2, তাহলে 1/2। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত ডিগ্রি, কস কত ডিগ্রির ভ্যালু হাফ, কস 60 ডিগ্রির ভ্যালু হাফ। তাহলে আমি থিটা পেয়ে গেলাম কত, থিটা হয়ে গেল 60 ডিগ্রি। বলো, আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। ওকে, নেক্সট দেখো, যদি কোনো অসুবিধা কিছু থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। দুটি ভেক্টরের ক্রস ও ডট গুণফলের মানের অনুপাত 1/√3। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কি হবে? ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কি হবে? দেখো, ক্রস প্রোডাক্ট যখন বলেছে তাহলে তুমি কি লিখবা, এ বি সাইন থিটা, ঠিক আছে। আর ডট প্রোডাক্ট মানে তুমি লিখবে এ বি কস থিটা। 1/√3, এ বি কেটে দাও, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। দেন থিটা ইজ ইকুয়ালস টু কত, থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। ব্যাস, হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড খুব হাইলাইটেড কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 55 দেখো, এ ডট বি ইকুয়াল টু মড অফ এ ক্রস বি। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কি হবে? স্যার, এ ডট বি মানে আমরা যেটা জানি এ বি কস থিটা, অ্যান্ড এ ক্রস বি মানে আমরা যেটা জানি এ বি সাইন থিটা। দেন স্যার ট্যান থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু স্যার 45 ডিগ্রি, তার মানে π/4। বলো ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন চলো কি বলছে দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি সামান্তরিকের সন্নিহিত বাহু এ এবং বি, বেশ, এই দুটি ভেক্টরের সাহায্যে সূচিত হলে নিচের রাশিগুলির মধ্যে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? এ ক্রস বি, এইটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। যদি এ ইকুয়াল টু দিস অ্যান্ড বি ইকুয়াল টু দিস, দুটো ভেক্টর বলে দিয়েছে, সামান্তরিকের দুটো বাহু গঠন করে, তবে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ক্রস প্রোডাক্ট করে দেবো, অ্যান্সার চলে আসবে। চলো ক্রস প্রোডাক্ট করা যাক। কি বলছে, তাহলে এ ক্রস বি করবো, তো এ ক্রস বি করার সময় আমি লিখছি এ ক্রস বি। ওকে, ডিটারমিনেন্ট নেব আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে। 1 2 3, 3 - 2 1। দেখো আই ক্যাপ ব্র্যাকেট দিলে 2 1 2, 3 2 6, -6 মাইনাসে মাইনাসে +6। ওকে, মাইনাস জে ক্যাপ 1 1 1, -3 3 9, প্লাস কে ক্যাপ, ঠিক আছে, -2 -6, তাহলে 6 আর 2 8 আই ক্যাপ, 1 - 9 মানে -8 মানে +8 জে ক্যাপ, ঠিক আছে, -6 -2 মানে -8 কে ক্যাপ, 8 আই ক্যাপ +8 জে ক্যাপ -8 কে ক্যাপ। দেখো ক্লিয়ার কিনা। তো তুমি যখন এটার মড নেবে তখন কি নেবে, সব 8 স্কোয়ার 8 স্কোয়ার 8 স্কোয়ার, 3টে 8 স্কোয়ার হবে, ঠিক আছে। 3টে 8 স্কোয়ার, এই 8 স্কোয়ারটা আবার তুমি ভাঙতে যেও না, তাহলে সেটা বোকার মতো কাজ হবে। 3টে 8 স্কোয়ার মানে 3 × 8 স্কোয়ার, তাহলে 8√3, 8√3। ওকে, ব্যাস হয়ে গেল। বলো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন চলো কি বলছে। দুটো ভেক্টর বলা আছে এ এবং বি। একটি ভেক্টর নির্ণয় করো যেটির মান এ এর মানের সমান বি এর অভিমুখে আছে, তার মানে মান এ এর সঙ্গে সমান আর দিক হচ্ছে বি এর সঙ্গে সমান। কি করবে, যার মান বলবে এবং যার দিকে বলবে দুটোকেই তুমি ডট প্রোডাক্ট করবে। তাহলে কত হবে ডট প্রোডাক্ট, 5 1 5, ঠিক আছে। আর 12 2 24 তো হবে না, কারণ এটা যে এটা কে আছে 0 হবে, ওপরে 5, ঠিক আছে। আর স্যার তাহলে আমি এটা তো ডট প্রোডাক্ট করে দিলাম, ঠিক আছে। ও না না, সরি, আমি একটা ভুল বললাম, এখানে বলেছে উপাংশ বলেনি, হ্যাঁ। তাহলে যার মান বলেছে তার মানটা আগে নাও, নইলে হবে না। এ সমান 1 + 4 সমান √5, ঠিক আছে। বেশ, মান এ এর মানের সঙ্গে সমান, আর বি এর অভিমুখে আছে। এবার বি এর অভিমুখে মানে বি এর দিকে একক ভেক্টর নিতে হবে,
তাহলে বি এর দিকে একক ভেক্টর মানে বি ক্যাপ। ওকে, তাহলে বি ক্যাপ ইকুয়াল টু কি হবে না 5i ক্যাপ প্লাস 12k ক্যাপ রুট 25 প্লাস 144। ঠিক আছে, 169 মানে 13 রুট 13, তাহলে 1/√13 5i ক্যাপ প্লাস 12k ক্যাপ। বলো ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। তাহলে √5টা তো ভাই মাল্টিপ্লাই হবে, কিন্তু এখানে রুটটা কিন্তু নেই, কিন্তু এখানে রুটটা হবে। ঠিক আছে, এইটাই অ্যান্সার হবে। অ্যান্সার হবে এ বি ক্যাপ সমান √5/13 5i ক্যাপ প্লাস 12k ক্যাপ। এইটা অ্যান্সার হবে। এখানে টাইপিং মিস্টেক আছে, এই অ্যান্সারটা হতো, কিন্তু এখানে একটা রুট হবে। ঠিক আছে, রুট হবে একটা। বোঝা গেল? দেখো ক্লিয়ার? বেশ, তারপরে এই ভেক্টর কি বলছে, এবার প্রক্ষেপ বের করতে দিয়েছে, মানে আমি যে ফর্মুলাটা বলেছিলাম, যদি এবার প্রক্ষেপ বের করতে দেয় এই ভেক্টরের উপর এর প্রক্ষেপ, আগে দুটোকে ডট করে দেবে, তাহলে আই আর আই 2 2 4 মাইনাস 2 12 2 24 বাই যার দিকে বলেছে, কার দিকে বলেছে, কার দিকে বলেছে, এই ভেক্টরের ওপর বা যার দিকে বা যার ওপর যেটা বলেছে তার মড নেবে নিচে, তাহলে মড 4 প্লাস 4 প্লাস 144 এইটা। তাহলে ওপরে কত হলো, 4 মাইনাস 2 মানে তো 2 প্লাস 24 তার মানে 26। ঠিক আছে, আর 144 প্লাস 8, 144 আর 6 হচ্ছে 50 আর 52, তাহলে কত হবে √152। কাটাকাটি তো কিছু হবে বলে মনে হচ্ছে না, রুটটা তো থাকবেই, তাহলে অ্যান্সার হবে কোনোটিই নয়। ওকে, দেখো আশা করি ক্লিয়ার। তো ব্যাস, আজকের ক্লাসটা এতটাই ছিল। তাহলে যখনই বলবে, হয়তো বললো যে এ এর দিকে বি এর উপাংশ, কি করবে, এ ডট বি, কার দিকে, এ এর দিকে, তাহলে নিচে মড এ নেবে। যদি বলতো বি এর দিকে, তাহলে নিচে মড বি নিতাম। যার দিকে বলবে নিচে তার মড নেবো, ব্যাস। ওকে, প্রচুর কোশ্চেন আছে, ভালো ভালো কোশ্চেন আছে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।